So hello students, welcome to my channel Maths with Fear. So আজি আমি ডিসকাস কৰিব গৈছো সিকোয়েন্স এন্ড সিরিজ ঠিক আছে এতিয়া ফার্স্ট অফ অল আমি এটো চালো যে সিকোয়েন্স এন্ড সিরিজত আমি কি ডিসকাস কৰিব গৈছো সো ফার্স্ট অফ অল উইল ডিসকাস about concept of arithmetic progression. Next we are going to discuss about general terms in arithmetic progression. ইয়াৰ পিছত আমি চাম finite and infinite arithmetic progression. তাৰ পিছত আমি চাম যে যদি টু টার্মস দিয়া থাকে তেন্তে আমাক তাৰ মাজত arithmetic progression কিটা কেনেকৈ ফাইন্ড কৰিব লাগে সেই টপিকটো আমি চাম নেক্সট আমাৰ হ'ব properties of arithmetic progression ঠিক আছে ইয়াৰ পিছত আমি নেক্সট ডিসকাস কৰিম arithmetic mean তাৰ পিছত আমি ডিসকাস কৰিম how to insert n numbers between two arithmetic mean and the last topic our এটো হ'ব arithmetic series so এইগিটা আমাৰ টপিক আজি ডিসকাস কৰা হ'ব এতিয়া আমাৰ এটো ভিডিওত যিখিনি কমপ্লিট হয় হেতু আমি চেষ্টা কৰিম আৰু যদি নহলে আমি নেক্সট ভিডিওত এটো কমপ্লিট কৰিবলৈ চাম সো টুডে এইগিটা আমাৰ টপিক হ'ব ঠিক আছে সো তোমালোকে যদি ইয়াৰ আগৰ ভিডিওছ কিটা চাব বিচাৰা তেন্তে মোৰ প্লেলিষ্টত গৈ প্লে চাই লব পাৰা মোৰ চেনেল সাৰ্চ কৰিলে হল Maths with Fear এটো তোমালোকৰ তাত কন্টেন্টটো হ'ব সো নেক্সট if you have not subscribed my channel please subscribe and press the bell icon so that you will get the notification as soon as I upload a new video so let's start so কেটামান নাম্বার লৈছো আমি যেনকে 1, 4, 7, 10, 13, 16, 19 and so on তেছো এই দুটা নাম্বার বিলাকৰ ডিফারেন্স আছে t2 - t1 = t3 - t2 = t4 - t2 আৰু গুটেকিটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে আমি যদি দুটা নাম্বার ডিফারেন্স লওঁ তেন্তে কিটা কি হ'ব গুটেকিটা ইকুয়াল হ'ব ঠিক আছে সো ইয়াৰ পৰা আমি এটা কনসেপ্ট ডেভেলপ কৰিব পাৰিছো t1 = 1 লওঁ equal to a t2 equal to 3 equal to a plus d t3 equal to 5 equal to a plus 2d t4 equal to 7 equal a plus 3d আৰু এনেকৈ কন্টিনিউ গৈ থাকোতে আমি t n টার্ম হেতু পাম a plus n minus 1d এটা সোয়া এটো t1 equal to a ধৰিলো t2 equal to তাৰ লগত এটা 2 প্লাস কৰিলো সেই 2 টু যেটো ডিফারেন্স আছে আমি d বুলি লৈছো t3 equal to 5 ঠিক আছে সো ইয়াৰ পৰা আমি স্ট্যান্ডার্ড form of arithmetic progression যেটো দিব গৈ আছো হেতু গল a plus n minus 1 whole d so ইয়াৰ পৰা ডেফিনেশনটো আমি এনেকৈ হ'ব যে arithmetic progression is a sequence of numbers such that the difference between the consecutive term is constant so it is definition of arithmetic progression so hello students now we are going to do exercise 6.2 আৰু 6.2 আমি কৰিব গৈছো কোৱেশ্চন নম্বৰ 1 ঠিক আছে সো স্টার্ট কৰিছো কোৱেশ্চন নম্বৰ 1 আমাক কি দিয়া আছে ফাইন্ড arithmetic sequence or not মানে arithmetic sequence এটো হয় নে নহয় ওকে সো আমাক এটো ফাইন্ড কৰিব আছে সো নম্বৰ 1 দিয়া আছে আমাক 4 8 12 16 আৰু 20 তো আমাক ফাইন্ড কৰিব আছে arithmetic sequence হয় নে সো সিকোয়েন্স তো এনেকৈ বহুত থাকে কিন্তু arithmetic sequence হ'বলে কি হ'ব লাগিব arithmetic sequence হ'বলে ইহতৰ যেটো কমন ডিফারেন্স আছে এটো সেম হ'ব লাগিব সাধারণ অন্তর বুলি কয় হেতু সেম হ'ব লাগিব সো আমি চাও এটাকে যে ইহতৰ কমন ডিফারেন্সটো সেম হলে এটা কমন ডিফারেন্স কেনেকৈ ওলাই তো কমন ডিফারেন্স উলাব কাৰণে b - a = c - b ওকে তুমি যদি তিনটা পদ লৈছা a b c তেন্তে b - a = c - b আৰু যদি চাৰিটা পদ লৈছা d লৈকে তেন্তে এটো হ'ব লাগিব d - c আৰু যদি পাঁচটা পদ লৈছা বলে ই লৈকে তেটো হ'ব লাগিব e minus d ঠিক আছে তেনেকৈ উলাই গৈ থাকিবলৈ গুটেকিটা কি হ'ব লাগিব সাধাৰণত একে হ'ব লাগিব এটা এটা কনস্ট্যান্ট হ'ব লাগিব কনস্ট্যান্ট ঠিক আছে মানে এটাই মান সো এটা মান যদি উলাই সেম গুটেকিটা তেন্তে আমি কম এটো arithmetic sequence আছে সো এটো কৰো সো ফার্স্ট আমাক দিয়া আছে 4, 8, 12, 16, 20 তো আমি কি কৰিম 8 - 4 কৰি লম তেটো হৈ গল 4 আকৌ 12 - 8 কৰিলো তেটো হৈ গল 4 আকৌ 16 - 12 কৰিলো এটো হৈ গল 4 আকৌ 20 - 16 কৰিলো এটো হৈ গল 4 সো আমি কি দেখিলো যেটো কমন ডিফারেন্স আছে মানে সাধারণ অন্তৰ কমন ডিফারেন্স = 4 সো কমন ডিফারেন্স যদি 4 আছে তেন্তে এটো সিকোয়েন্স therefore the sequence is arithmetic sequence ঠিক আছে সো এটো এটা
সমান্তর তোমার অনুক্রম ঠিক আছে সো এটা হল কোয়েশ্চন নাম্বার 1 এটা কোয়েশ্চন নাম্বার এটু চাও প্রসেসটো সেম আছে পদ্ধতিটো একে তো আমি কি কৰিব লাগে এইটোৰ পৰা এইটো মাইনাস কৰি দিয়া তো এইটো হৈ যাব তোমাৰ 3/2 minus 5/2 তো আমি জানো এইটো মাইনাস কৰিলে তলৰটো সেম আহিব 2 এটা হ'ব 3 minus 5 তো এটা যাব minus 2/2 which is equal to minus 1 তো এইটো হলে আমাৰ minus 1 next আমি 1/2 minus 3/2 কৰো এটা হ'ব 2 1 minus 3 which is equal to minus 2/2 which is equal to minus 1 তো একে আহিলে next minus 1/2 minus 1/2 এটা হৈ যাব তোমাৰ 2 এটো minus 1 which is equal to minus 2/2 which is equal to 1 minus 1 so এটো সেম আহিলে তুমি কি দেখিলো যে গুটে গিটাৰ যেটো কমন ডিফারেন্স আছে এটো সেম আহিছে তো কমন ডিফারেন্স কিমান আহি আছে কমন ডিফারেন্স সাধাৰণ অন্তৰ এটো আহি আছে -1 যেহেতু কমন ডিফারেন্স সেম আছে therefore they are arithmetic sequence ঠিক আছে সো এটো বুজি পালা নহয় ওকে সো এটো কোয়েশ্চন নাম্বার 1 এটো হৈ গল কোয়েশ্চন নাম্বার 2 1 এতিয়া আমি পিছৰ কিটা কৰিব গৈছো স্টুডেন্টস এতিয়া আমি কৰিব গৈছো কোয়েশ্চন নাম্বার 3 কোয়েশ্চন নাম্বার 3 কি দিয়া আছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এটো আমাক ফাইন্ড কৰিব আছে সিকোয়েন্সত আছে নে নাই সো আমি চোৱা এটো লিখিলো 1 স্কয়ার মানে হৈ গল তোমাৰ 1 2 স্কয়ার মানে 4 3 স্কয়ার মানে 9 4 স্কয়ার 16 and so on ঠিক আছে এটা ডিফারেন্সটো চাও 4 minus 1 is equal to 3 আহি যায় 9 - 4 is equal to আহি যায় 5 16 minus 9 is equal to আহি যায় তোমাৰ 7 so common difference is not same common difference same নাই therefore it is not a arithmetic sequence okay next number 4 to saw so eta di ase etu multiply kori dia 2 5 are 10 11 12 13 so etu equal -13/5 etu equal -21/10 etu equal -8/5 etu equal -11/10 etu equal -3/5 ঠিক আছে এতিয়া আমি সাবট্রাক্ট কৰি পেলাই চাও যে ভ্যালু কিটা সেম ওলাই নাই তো এটো আহি গল তোমাৰ -21/10 -13/5 তো দুইটাৰো এলসিএম ললে এটো আহি গল 10 so eto -21 eto 10 5 di divide korle eto ahigal 2 so 13 to ja -26 -7 eto ja plus 2 eto hoje toma -26 plus 21 is equal 5/10 which is equal to 1/2 next ami saw so -8/5 -21/10 so eto LCM lele eto ahigal 10 so 5 aru 10 divide korle 2 aibo to 2 multiply hole minus eto hoje 16 eto equal plus हो जाबो -7 जे प्लस एटु 21 तो আমাৰ আহি গল 5/10 which is equal to 1/2 তো দুটা সেম আহি আছে আৰু এটা আমি ট্রাই কৰো সো এটু আহি গল তোমাৰ -11/10 -8/5 তো এই দুটা এলসিএম আহি যাব তোমাৰ 10 সো এটু গল -11 আৰু ইয়াতে সা ডিভাইড কৰিলে 2 দিয়া হ'ব 2 to ইয়াতে মাল্টিপ্লাই কৰি দিয়া so it equal plus 16 তো আমাৰ আছে 5/10 which is equal to 1/2 so আমি কি দেখিলো যে গুটি গিটাৰ কমন ডিফারেন্স অলমোস্ট সেম আছে অলমোস্ট means সেম আছে so common difference is same so they are in arithmetic sequence দেখেন লগে বুঝি পাইছা ওকে সো স্টুডেন্টস কোশ্চেন নাম্বার 5 কৰিব গৈছে সো কোশ্চেন নাম্বার 5 আমাক দিয়া আছে এটো arithmetic sequence না এটো ফাইন্ড কৰিব আছে সো 1 - 2x 1 + x 1 1 - x -1 - 2x সো প্ৰথমে আমি কি কৰো এটোৰ পৰা এটো সাবট্রাক্ট কৰি চাও এটোৰ পৰা এটো সাবট্রাক্ট কৰি চাও যদি ডিফারেন্স কমন ডিফারেন্স সেম ওলাই তো এটো arithmetic sequence হ'ব সো আমি কি কৰো সাবট্রাক্ট কৰো তো 1 + x minus to আহি যাব 1 minus 2x so এটো কি আহিব 1 plus x এটো ব্র্যাকেট খুললে সাইন চেঞ্জ হৈ যাব -1 plus 2x so এটা আমাক কি দি আছে so 1 -1 plus 1 cancel out হৈ যাব এটো হৈ গল তোমাৰ 3x x plus 2x হৈ গল এটো
3x ঠিক আছে এতিয়া আকৌ ইয়াৰ পৰা এইটো সাবট্ৰেক্ট কৰি যাও সো 1 minus 1 plus x তো ব্র্যাকেট খুললে সাইন চেঞ্জ সো -1 plus x ঠিক আছে এটো কিমান আহিলে x আহি আছে এটো কিমান আহিছিল আমাৰ এটো আহিছিল আমাৰ 3x ঠিক আছে তো x আহিছে নেক্সট আৰু এটা ইয়াৰ পৰা ইয়ালৈকে কৰিছো সো 1 minus x minus 1 এটো হৈ গল তোমাৰ -1 plus 1 cancel এটো হৈ গল তোমাৰ -x তো আমাৰ কমন ডিফারেন্স তো সেম আহা নাই সো উইল রাইট কমন difference is not same so they are not in arithmetic sequence okay so next number 6 to soa তো এটো দিয়া আছে 0.8 2.8 3.8 5.8 4.8 তো আমি সাবট্রাক্ট কৰি চাও 2.8 minus 0.8 তো এটো কিমান হৈ যাব এটো হৈ যাব 2 নেক্সট 3.8 minus 2.8 এটো কিমান আহিব সো 8 minus 8 হলে তোমাৰ ইকুয়াল 0.3 minus হলে 1 1.0 ঠিক আছে নেক্সট 5.8 minus 3.8 এটো কিমান হৈ আছে সো এটা 0 হৈ গল আর এটো 3 minus 2 so common difference is not same common difference is not same মানে common difference to same নাই therefore they are not in arithmetic sequence so বুজি পাইছা না এটা অলমোস্ট ইজি আছে বহুত ইজি আছে so hello students এতিয়া আমি কৰিব গৈছো কোৱেশ্চন নাম্বাৰ 2 তো আমাক এটা দিছে যে ফাইন্ড দা গিভেন টার্ম ইন দা ব্র্যাকেটৰ যিখিনি টার্মস আছে সেইখিনি আমাক ফাইন্ড কৰিব লাগে তো কেনেকৈ ফাইন্ড কৰিছো ইয়াতে এটা সিকোয়েন্স দিয়া আছে মানে এইকিটা সিকোয়েন্সত আছে সো সিকোয়েন্সত গিভেন আছে আমাক এইটো নাম্বাৰৰ টার্ম ফাইন্ড কৰিব লাগিব এটা তুমি কেনেকৈ ফাইন্ড কৰিবা নাম্বাৰ অফ টার্ম তো এটা এক্সপ্লেনেশন চাই লোৱা যে মানি লোৱা 2 4 6 8 10 সো এইকিটা কিছুমান সিকোয়েন্স হয় আমি ধৰি ললো এইটো সিকোয়েন্স হয় তো 2 ঠিক আছে এটুক আমি এনেকৈ লিখিব পাৰো 2 এটো হৈ গল এটো এনেকৈ লিখিব পাৰো এটো ফার্স্ট টার্ম হৈ গল এটো সেকেন্ড টার্ম এটো থার্ড টার্ম এটো ফোর্থ টার্ম সো এই টার্মটো আমি লিখো a আমি ধৰি ললো এটো a হয় এটা ইয়াৰ আৰু ইয়াৰ মাজত ডিফারেন্স কিমান আছে এটা +2 আছে ঠিক আছে তো a + 2 এটো হৈ গল তোমাৰ a + 2 * 2 এনেকৈ হ'ব সো ইয়াক এটা ফর্মুলা যদি আমি লিখিব যাও এটা স্ট্যান্ডার্ড ফর্মত যদি আমি লিখিব পাৰো তো এটা হ'ব a + d a + 2d a + 3d a + 4d এনেকৈ হ'ব তো ইয়াতে ডিফারেন্স কিমান আছে 2 তো তুমি যদি ইয়াতে a লগত 2 টো এড কৰা তো তুমি পিছৰ টার্মস কিটা পাই গৈ থাকিবা যেনেকৈ এটো 2 এড কৰিলে এটো 2 + 2 হৈ গল 4 তো 2 + 2 ইনটু নেক্সট টার্মটো d টো ডিফারেন্স আছে 2 হেতু মাল্টিপ্লাই কৰি এড কৰিলে এটা 6 টো আহিব 3 লগত 2 মাল্টিপ্লাই কৰি 2 এড কৰিলে 8 আহিব সো এইকিটা হৈ গল আমি যদি এই বস্তুটো উলাব পাৰো তেন্তে তাৰ পিছৰ যিকোনো নাম্বাৰৰ টার্ম উলাব পাৰো এটা এটা বস্তু নোট কৰিবা যে ফার্স্ট টার্মৰ কাৰণে a তো সেকেন্ড টার্মৰ কাৰণে এটা 2a নাই আহা বা 2 নাম্বাৰটো নাই আহা যেটো থার্ড টার্ম আছে তাতে ইয়াতে 2 আছে যেটো ফোর্থ টার্ম আছে তাতে 3 আছে যেটো ফিফথ টার্ম আছে তাতে 4 আছে তেন্তে আমাক যদি ফাইন্ড কৰিব দিয়ে মানি লোৱা 20th টার্ম মানে 20 নম্বৰ টার্মটো ফাইন্ড কৰিব দিছে আমি কেনেকৈ ফাইন্ড কৰিম এটো ফর্মুলা হ'ব a + 19d ঠিক আছে 20 নম্বৰ টার্মৰ কাৰণে এটা লিখিবা 19 বুজি পাইছা ওকে সো 20 নম্বৰ কাৰণে 90 এনেকৈ আমাক যিকোনো এটা টার্ম দি দিয়া ধৰা 11 টার্ম তো আমি কি লিখিম a + 10d ঠিক আছে তো এই প্ৰকাৰে আমি যিকোনো টার্ম ফাইন্ড কৰিব পাৰো তো ইয়াৰ কাৰণে আমাক প্ৰয়োজন হ'ব a আৰু d সো আমি প্ৰথমে a আৰু d টো বিচাৰো এটা d টো কেনেকৈ বিচাৰে এটো আগৰ যেটো কোৱেশ্চন আছে তাতে দেখাই দিলে যে কমন ডিফারেন্স কেনেকৈ ফাইন্ড কৰে a টো যেটো ফার্স্ট টার্ম আছে হেতু কোৱা হয় a যেনেকৈ ইয়াতে 9 হৈ গল এটো কোৱেশ্চনত 2a + b এটো ফার্স্ট টার্ম হৈ গল ইয়াতে 1/5 টো হৈ গল ফার্স্ট টার্ম ইয়াতে 10 টো হৈ গল ফার্স্ট টার্ম সো নেক্সট আমি স্টার্ট কৰিছো সো ফার্স্ট টার্মটো হৈ যায় আমাৰ a তো ইয়াতে a আছে 9 এতিয়া আমাক বিচাৰিব আছে d তো d টো কেনেকৈ ফাইন্ড কৰো d = হ'ব 7 - 9 = -2 5 - 7 = -2 3 - 5 = -2 তো গুটেকিটা সেম আছে তো d কিমান হৈ যাব -2 তো আমাক ফাইন্ড কৰিছে 15 টার্ম সো 15th টার্ম তো এইটো আমি এনেকৈ লিখিব পাৰো t15 ঠিক আছে তো ইয়াক কেনেকৈ লিখিম ইয়াৰ স্ট্যান্ডার্ড ফর্মত তো a+ 15 টার্ম হয় তো a + 14d
ঠিক আছে a আছে -2 প্লাস 14 ইনটু d কিমান আছে সরি a আছে 9 a আছে 9 এইটো হৈ গ'ল -2 সেইটো হৈ গ'ল 9 -28 তো সাবট্ৰাক্ট কৰা এইটো হৈ গ'ল -19 ঠিক আছে ওকে এইটো হৈ গ'ল ফাৰ্স্ট কোৱেশ্চন এটা সেকেন্ড চোৱা সো আমাৰ ইয়াতে a আছে 2a - b তে ডিফাৰেন্সটো চাও ডিফাৰেন্সটো কেনেকৈ ওলাই 3a - 2a - b তো মাইনাস কৰিলে এইটো হৈ যাব প্লাস ঠিক আছে তো 3a - 2a এইটো হৈ গ'ল a plus b আহিলে ওকে আকৌ এইটোৰ পৰা এইটো সাবট্ৰাক্ট কৰি চাও সো 4a plus b minus 3a তো 4a minus 3a হলে a plus b তো ডিফারেন্স কিমান আছে a plus b এটা আমাক ফাইন্ড কৰিব আছে 20 টার্ম 20 টার্মৰ স্ট্যান্ডার্ড ফর্ম t20 তো আমি লিখিব পাৰো a plus 19d ঠিক আছে সো এটা লেস কৰি পেলাই লিখি দিলে হল 20 টার্ম হলে এটা 19 আহিব যদি তোমাক কয় 50 টার্ম তো a plus 49d এনেকৈ হ'ব সো a হৈ গ'ল তোমাৰ 2a minus b plus 19 into d হৈ গ'ল a plus b এটো আমাৰ d এটো ভ্যালু এটা মাল্টিপ্লাই কৰি দিয়া এটো হৈ গ'ল 2a minus b plus 19a plus 19b তো 19a আৰু 2a তো 21a minus b plus 19b এটো হৈ গ'ল তোমাৰ plus 18b সো এটো হৈ গ'ল আমাৰ কোৱেশ্চন নম্বৰ 2 ঠিক আছে ওকে এতিয়া আমি কৰো কোৱেশ্চন নম্বৰ 3 সো কোৱেশ্চন নম্বৰ 3 সোৱা ইয়াতে আমাৰ ফাৰ্স্ট টাইম যেটো আছে এটো a = হৈ গ'ল 1/5 এতিয়া আমাক ফাইন্ড কৰিব আছে কমন ডিফারেন্স কেনেকৈ ফাইন্ড কৰোঁ এটোৰ পৰা এটো সাবট্ৰাক্ট কৰা এটোৰ পৰা এটো সাবট্ৰাক্ট কৰা যদি গুটে কিটা সেম আহে তেতে এটো কমন ডিফারেন্স হৈ যাব সো এটো গ'ল 4/5 - 1/5 তো এটো হৈ যাব 3/5 একেদৰে এটোৰ পৰা এটো সাবট্ৰাক্ট কৰি চাও 7/5 - 4/5 সো এটো হৈ যাব 3/5 তাৰমানে আমি দেখি পাইছো যে এটা কমন ডিফারেন্স গুটে কিটা সেম আছে তাৰমানে কমন ডিফারেন্স হ'ব 3/5 এতিয়া আমাক ফাইন্ড কৰিব আছে 11th টার্ম সো 11th টার্ম এটা আমি কেনেকৈ লিখো t11 বা u11 লিখিলো হয় তো এটো লিখিব পাৰা a plus সো ইয়াতে 11th লিখা আছে না তো এটো লিখিবা 10d সো a আমাৰ কিমান আছে 1/5 plus 10 আৰু d হৈ গ'ল 3/5 তো এটো দেখি আছে 5 2 আৰু 10 সো এটো 2 2 3 = 6 তো 1/5 plus 6 তো এটো এড কৰি দিলে হ'ব 1 plus 30/5 which is equal to 31/5 so এটো হৈ গ'ল আমাৰ কোৱেশ্চন নম্বৰ 3 এতিয়া আমি কৰিব গৈছো কোৱেশ্চন নম্বৰ 4 so ইয়াত 10 - 2 14 তো ইয়াৰ আমি কমন ডিফারেন্সটো ফাইন্ড কৰিলাম ফার্স্ট টার্মটো হৈ যাব তোমাৰ 10 ঠিক আছে ওকে তো ফার্স্ট টার্মটো হৈ গ'ল 10 কমন ডিফারেন্স d টো আমি চাম -2 -10 so ইকুৱেল হৈ গ'ল -12 আকৌ এটোৰ পৰা এটো সাবট্ৰাক্ট কৰো so -14 - -2 এটো হৈ গ'ল -14 plus 2 which is equal to -12 তো কমন ডিফারেন্স আমি দেখি পালো যেটো আহি আছে -12 এতিয়া আমাক ফাইন্ড কৰিব আছে 9th টার্ম so 9th টার্ম এটো হৈ যাব a plus 8d তো হৈ গ'ল a হৈ গ'ল তোমাৰ 10 plus 8 into d ডিফারেন্স কিমান আছে -12 so এটা হৈ যাব 10 minus 12 8 jar কিমান আছে 96 ঠিক আছে সেটো হৈ গ'ল এটা সাবট্ৰাক্ট কৰি দিয়া তো এটো গ'ল 86 সো -86 হৈ গ'ল এটো আমাৰ কোৱেশ্চন নম্বৰ 4 সো হেল্ল স্টুডেন্টস এতিয়া আমি কৰিব গৈছো কোৱেশ্চন নম্বৰ তোমাৰ ই তো ইয়াত আমাক বিচাৰিব আছে nth টার্ম তো ইয়াত চোৱা কেনেকৈ বিচাৰো nth টার্মটো কেনেকৈ লিখে তো মই দেখাই দি আছো তো এটো গ'ল তোমাৰ ডিফারেন্স প্ৰথমে a টো উলাই লম a হৈ গ'ল x - 2 কমন ডিফারেন্সটো আমি কেনেকৈ কৰো সাবট্ৰাক্ট কৰি পেলাই উলাই দিয়া সো x - 2 এটো হৈ যাব প্লাস তো 4x - x 3x এটো হৈ গ'ল 3x + 2 নেক্সট 7x + 2 পুরা মাইনাস কৰি দিও 4x তো এটো হৈ গ'ল তোমাৰ 3x + 2 তো অলমোস্ট সেম আহি আছে এটোৰ পৰা এটো মাইনাস কৰিলে এটো আহিলে আকৌ এটোৰ পৰা এটো মাইনাস কৰিলে এটো আহিলে তো সেম আছে এটো কমন ডিফারেন্স হৈ যাব লাগে এতিয়া আমাক বিচাৰিছে nth টার্ম তো nth টার্মটো কেনেকৈ লিখো nth টার্ম আমি লিখিম nth টার্ম
এইটো tn লিখিব পাৰা ইকুৱেল টু a প্লাছ n মাইনাছ 1 d এইটো হৈ গ'ল n এর টাৰ্মৰ ঠিক আছে স্ট্যান্ডার্ড ফর্ম সো এইটো হৈ গ'ল তোমাৰ a কিমান আছে x মাইনাছ 2 প্লাছ n মাইনাছ 1 d কিমান আছে 3x প্লাছ 2 এটা মাল্টিপ্লাই কৰি দিয়া এইটো হ'ল x মাইনাছ 2 প্লাছ 3x ইনটু n হলে 3x n মাইনাছ 3x 2 to ইয়াতে মাল্টিপ্লাই হলে প্লাছ 2n আৰু 2 ইনটু মাইনাছ 1 হলে মাইনাছ 2 এটা এৰেঞ্জ কৰি দিয়া এইটো 3x আৰু এইটো x মাইনাছ হলে মাইনাছ 2x মাইনাছ 2 মাইনাছ 2 এইটো মাইনাছ 4 হৈ যাব প্লাছ 3xn প্লাছ 2n এটা আমি সিধাকে লিখি দিওঁ সরি 3 ওকে সিধাকে লিখি দিলে এইটো হৈ যাব তোমাৰ 3xn প্লাছ 2n মাইনাছ 2x মাইনাছ 4 সো এইটো আমাৰ এনসাৰ আহিব লাগে ঠিক আছে সো এটা সব কোশ্চেন নাম্বার f কৰি আছো ইয়াতে আমাৰ a হৈ গল 0.02 d টো ওলাবৰ কাৰণে আমি 0.10 ৰ পৰা মাইনাছ কৰি 0.02 এইটো হৈ যাব 0.08 ওকে সো নেক্সট 0.18 minus 0.10 এটা হৈ যাব 0.08 তো কমন ডিফারেন্স 0.08 আহি আছে এটা আমাক বিচাৰিব আছে ইয়াৰ 17 টার্ম তো 17 টার্ম এটা হৈ যাব a plus 16d এটা a আছে 0.02 plus 16 into 0.08 এটা হৈ গল 0.02 plus 16 is 128 তাহলে ডেসিমেল দুটা আছে দুটা নাম্বার আগত ডেসিমেলটা বহে যাব তো দুটাকে প্লাস কৰি দিয়া তো এটা হৈ গল 1.30 সো এটা হৈ গল আমাৰ 17 টার্ম সো फ्रेंड्स আমি কোশ্চেন নাম্বার 2 লৈকে কমপ্লিট কৰি পেলাইছো এতিয়া নেক্সট ভিডিওত আমি কোশ্চেন নাম্বার 3 পৰা ষ্টাৰ্ট কৰিম তেতিয়ালৈকে